সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এরপর জানাবো খালেদা জিয়ার মুক্তি হলেই দেশ এবং জাতি মুক্তি পাবে বললেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে কোরিয়া এখনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাক্ষাৎ। এদিকে বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার জটিলতায় সরকারের দায় নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত শুক্রবার রাত 3:30টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার আগে ইউনাইটেড হাসপাতালের কাছে বিএনপির পক্ষ থেকে জরুরি ইনজেকশন এবং অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু ওই হাসপাতাল কর্তৃপক্ষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলার পরও অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন দেয়নি। এ কারণে সরকারের উপর কোনো দায় নেই এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে বলেন গয়েশ্বর। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বৃহস্পতিবার 27 জুন সন্ধ্যায় রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সাফল্যের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব কাউসার কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম প্রমুখ। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়, অথচ ইউনাইটেড হাসপাতালে তাকে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা দেয়নি। যেই মেডিকেলের জায়গা দিয়েছিল খালেদা জিয়া সরকার, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। তিনি বলেন, অতীতেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবীরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও আপনারা গণতন্ত্রের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষণা কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন শনিবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া আগামী 1 জুলাই মহানগরগুলোয় এবং 3 জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে দলটি। বুধবার 26 জুন বিএনপির এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়ার মুক্তি হলেই দেশ ও জাতি মুক্তি পাবে বললেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আমাদের দফা একটাই, বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে। বৃহস্পতিবার 27 জুন বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী 29 জুন সমাবেশ
সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুত সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবৈধ সরকার সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন, 29 তারিখে সমাবেশ সফল করুন। যুবদলের সদ্য সাবেক এই সভাপতি আরো বলেন, আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়, আমাদের দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। টুকু বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের অনুপ্রেরণা। তার মতো নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছে, তাকে মেরে ফেলার চক্রান্ত করছে। তিনি এখন মৃত্যুসজ্জায়। আমি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এফএ গফফারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলানা শাহিন, যোগাযোগ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ছাড়াও মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কোরিয়া এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বললেন প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 27 জুন প্রধানমন্ত্রীর সাথে সংসদ ভবনে তার কার্যালয় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব এবিএম সরোয়ার ইয়ালম সরকার সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা কোরিয়া সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোরিয়া সরকারের সহযোগিতার পরিমাণ বিগত 5 বছরে প্রায় 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার থেকে 6 বিলিয়ন ডলারের উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের কালুরঘাট পয়েন্টের কর্ণফুলী নদীর উপর যৌথ রেল ও সড়ক সেতু নির্মাণে অর্থায়নের চুক্তি সইয়ের জন্য ইউএনওকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সেতু নিশ্চয় চট্টগ্রাম শহরের যানজট কমাবে এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশেষ করে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের জন্য মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য একটি প্রশস্ত করিডোর তৈরি করবে। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য প্রকল্পের সহজ শর্তে অর্থায়নের জন্য তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তার দুবার কোরিয়া সফরের কথাও স্মরণ করেন। 2010 সালের সফরটি তিনি আন্তরিকভাবে স্মরণ করেন। তিনি সে সময় কোরিয়া প্রজাতন্ত্রকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে গভীরভাবে জড়িত একটি বিশেষ বন্ধু বলে অভিহিত করেছিলেন। প্রধানমন্ত্রী 2023 সালের সেপ্টেম্বরে ভারতে G20 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তার সাথে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি দুদেশের জনগণের জন্য একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সাথে বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণ ও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব বলেন, উভয় পক্ষ পারস্পরিক সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশায় ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক শেষ করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এবং ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের বৈঠকে উপস্থিত ছিলেন। উবাইদুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। বৃহস্পতিবার বিকেলে রাজধানী সেতু ভবনে এই সাক্ষাতে নতুন সরকারের গত 6 মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বৈঠককালে উভয় পক্ষে যে কোনো দেশের টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় উবাইদুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই। এদিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বাংলাদেশ নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানে সন্তোষ প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা জটিলতায় সরকারের দায় নেই।
বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন। সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয়। সম্প্রতি এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার 27 জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। প্রকাশক শফিক রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার কেয়ার হাসপাতাল সরকারি নয়, বেসরকারি। সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই। তারা যদি অ্যাম্বুলেন্স ইনজেকশন না দিয়ে থাকে সে বিষয়ে তারাই বলতে পারবে। এ সময় বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সাথে রেল যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা, কলকাতা, খুলনা, কলকাতা রেল যোগাযোগ তো রয়েছেই। শুধু ভারত নয়, নেপাল, ভুটান সহ আঞ্চলিক কানেক্টিভিটির জন্য কাজ চলছে। আর আমাদের সাথে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন ধরে। 1965 সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে যায়, সেগুলো আবার চালু করা হচ্ছে। এ সময় ভারতের মধ্যে দিয়ে নেপাল ও ভুটানে চলাচল সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ভারতের উপর দিয়ে আমরা ইতিমধ্যে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফরে সে দেশের উপর দিয়ে নেপাল ও ভুটানে মালামাল পরিবহন বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়ে প্রশ্নে ডক্টর হাসান বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্যের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি প্রতিবন্ধকতা, কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।